গ্রামের নাম শান্তিনগর। এক নিরিবিলি সবুজে ঘেরা ছোট্ট গ্রাম। এখানেই বাস করতেন হাজী আব্দুল মতিন, এক ধর্মপ্রাণ, সৎ ও নীতিবান মানুষ। গ্রামের সবাই তাকে সম্মান করত, কারণ তিনি শুধু নামাজ রোজার মানুষ ছিলেন না, ছিলেন সমাজের অভিভাবকের মতো। হাজী মতিনের পরিবারে ছিল 3 ছেলে ও 1 মেয়ে, সবার ছোট, নাম আমিনা। আমিনাকে তিনি সবসময় আলাদা করে ভালোবাসতেন। ছোটবেলা থেকেই মেয়েটি অন্যরকম ছিল। যখন অন্য মেয়েরা খেলাধুলায় ব্যস্ত থাকত, তখন আমিনা বাবার সাথে বসে ইসলাম, কোরআন, হাদিস নিয়ে আলোচনা করত। আমিনা মাদ্রাসায় পড়াশোনা করে আলেমা হয়েছে। ইসলামী জ্ঞানে সে গ্রামে সবার চেয়ে এগিয়ে ছিল। কিন্তু একদিন হাজী মতিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। বয়সের ভারে তিনি আর সুস্থ হতে পারলেন না। মৃত্যুশয্যায় শুয়ে তিনি সন্তানদের ডাকলেন। বললেন, তোমাদের একটা বিশেষ কথা বলার আছে। সবাই নীরবে বাবার দিকে তাকিয়ে থাকল। তিনি ক্লান্ত কণ্ঠে বললেন, আমার জানাজার নামাজ কে পড়াবে? সবাই চুপ। বড় ছেলে বলল, বাবা, গ্রামে তো অনেক বড় আলেম আছেন, আমরা তাদের ডেকে আনব। হাজী মতিন মাথা নাড়লেন, তারপর ধীরে ধীরে বললেন, আমি চাই আমার জানাজার নামাজ আমার মেয়ে আমিনা পড়াক। এ কথা শুনে সবাই হতভম্ব। বড় ছেলে বলল, বাবা, মেয়েরা কি কখনো জানাজার নামাজ পড়ায়? হাজী মতিন একটু হাসলেন, চোখে এক অদ্ভুত প্রশান্তি ফুটে উঠল। বললেন, আমিনা ইসলাম জানে, সে কোরআন বোঝে, সে হাদিস পড়েছে, সে যোগ্য। গ্রামের লোকেরা যখন এই কথা শুনল, তখন নানা মতো উঠে এল। কেউ বলল, এটা তো ঠিক না। আবার কেউ বলল, কিন্তু হাজী সাহেবের যুক্তি তো ঠিক আছে। শেষ পর্যন্ত বাবার শেষ ইচ্ছা সবাই মেনে নিল। জানাজার দিন পুরো গ্রাম জড়ো হলো। আমিনা স্বাভাবিক থাকার চেষ্টা করল, কিন্তু চোখে জল আটকে রাখতে পারল না। বাবার প্রতি অগাধ ভালোবাসা ও সম্মানের সাথে সে নামাজ পড়াল। এ ঘটনা পুরো সমাজের চিন্তাধারা বদলে দিল। এরপর থেকে শান্তিনগরের অনেক পরিবারই তাদের মেয়েদের ইসলামী শিক্ষা দিতে আরও আগ্রহী হয়ে উঠল।